গুড মর্নিং এভরিওয়ান, ব্লকিস ওয়ার্ল্ড সবাইকে অনেক 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 স্বাগত। আজকে দিনটা এখান থেকে শুরু করলাম। আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই একটুখানি। ভাত তো হয়েছে, যে গরম ভাত, ঠিক আছে। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে সব সবজি টবজি দিয়ে ডাল, মানে শাপলা ঠাপলা সব সবজি টবজি দিয়ে ডাল। এই যে ডাল হয়েছে, এখানে ডাল হয়েছে, অনেকগুলো ডাল করেছে। আর এখানে আমি পোলাও রান্না করবো মেয়ের জন্য একটুখানি, যে পোলাও সব রেডি করে, যে ঘি দিয়ে হলুদ লবণ দিয়ে ভোগ চালটাকে মেখে রেখেছি, পরে যখন করবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হচ্ছে এদিকে হচ্ছে, আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝোল, পাতলা করে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আর এখানে অল্প করে মাংস রাখছি মেয়ের জন্য, মাংস রান্না করবো। মাংসের মশলাটা যে করতেছে, মাংসের মশলাটা করতেছে এখানে। এই যে ঠিক আছে, আমি মাংস যখন রান্না করবো তখন দেখাবো। পোলাওটা রান্না করার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সাথেই থাকো, আবার আসতেছি। এই যে পোলাওটার মধ্যে জন্য আমি প্রেশারটা অন করে দিই, সব রেডি আছে আমার। তোমাদের দেখা চাই, এটার মধ্যে মাংস রান্না করবো, একবারেই সব দুটো রান্না করবো। এখানে নিষেধে প্রেশারের মধ্যে আমি একটুখানি সাদা তেল দিলাম, কেন কি এত ঘি দেওয়া যাবে না, বেশি ঘি খেলে তো খারাপ। কেন কি আমি এখানে ঘি দিয়ে মেখে রেখেছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে কাজু কিশমিশ, আর হচ্ছে একটু জায়ফল না তো, এটা হচ্ছে জয়িত্রী হবে। আর হচ্ছে একটুখানি গরম মশলা, আর এই যে এলাচ, এটা রেখেছি, এটা সোমবারে দিব। আর এখানে ওকে দেখা দিতেছি, ও মাংসটা বসাবে। মশলাগুলো সব আমি এখন দিয়ে দিব। মশলাটা ভাজা ভাজা হবে। এই চালটা, এতে দেখো কিশমিশগুলো একদম পুরো কালো কালো হয়ে গেছে, জন্য নামিয়ে ফেলাম। এই চালটা আমি এখন দিয়ে দেবো, দিয়ে নিই, তারপরে আবার আসছি। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, একবারে সব বসে দিলাম, চিনি দিয়ে দিলাম। আর এখানে গরম জল বসিয়ে দিলাম বিষের জন্য, পোলাওর জন্য। আর এখানে যে কড়াইতে এখন তাও দেখাচ্ছি, সে মশলা সব রেডি করা আছে। যেখানে তো পেঁয়াজটা এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিব। এখানে কয়েক টুকরো পেঁপেও দিয়ে দিলাম। এই যে অনেকে এমনি পেঁপে খায় না, সেজন্য মাংসের মধ্যে পেঁপে এইভাবে খাওয়া আর কি। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে যে মশলা রেডি করা আছে, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, এখানে একটু হলুদ দিব, আর কিছু দিব না, কেন কি। আর তারপরে দেখাচ্ছি তোমাদের সব। দিয়ে মশলাটা দিয়ে দেবো। যখন মশলাটা দিয়ে দেওয়া হলো, মাংস, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, যেমন হয় নর্মাল মুরগির মাংস যেরকম হয় সেরকম সব মাংস, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। পেঁয়াজ দেখাবো এটাই। আর এই যেখানে পোলাওটা রান্না হচ্ছে, ভালো করে কষা, সব মশলা তো দেওয়া আছে এখানে। ভালো করে একটুখানি ভাজা ভাজা করবো, তারপরে যে জল গরমটা করে রাখছি, জল গরমটা দিই। কাঁচা জল দিয়ে তো পোলাও, তারপরে এই সময় কিন্তু কাঁচা জল দিতে লাগে না, বুঝলি। তার সময় যেরকম করে মাংসটা কষাচ্ছি। মাংসটা দিয়ে দিই, মাংসটা দিয়ে দিই, মাংসটা দিয়ে দিলে এখন মাংস দিয়ে ভালো করে কষাবে। তারপরে কষা, আমার এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে গরম জলটা দিয়ে দিব, পরিমাণ মতন দিব, সবটুকুই দিব না। হালকা করে একটা সিটি মারবো, সিটি মেরে অফ করে দিব। হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি।
চালগুলো আছে হচ্ছে। এখন আমি প্রেশার কুক করবো। যে পোলাওটা একটা সিটি পড়বে, পোলাওটা অফ করে দিব। আর এই যে মাংস কষা হচ্ছে, মাংসটা কষা আমি একটু জল দেবো, কারণ মাংসটা সেদ্ধ হয়নি। এই একটু এই যে জলটুকু রাখছি, জলটুকু দিব। আর এই যে সিটি পড়বে, একটা সিটি পড়লে অফ করে দিব। জল যদি ঠিকঠাক পড়ে যায় একদম মানে কী হবে, ফ্রেশ মানে ঝরঝরা হবে পোলাও। ঠিক আছে, হয়ে গেলে তারপর তোমাদের একবার দেখায় দিবে। পোলাও আমার হয়ে গেছে, দেখো পোলাও হয়ে গেছে। মাংসটা দেখো, মাংসটাও হয়ে গেছে। আর একটু খাবেন, আমি একটু। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কিছু দেখার মতন নেই, তোমাদের তো সবই দেখেছেন পোলাও। ঠিক আছে, আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখি কালকে নতুন ভিডিও যদি পারি অবশ্যই নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের মতন টাটা।